সেই দূরে দেখা যাচ্ছে গঙ্গা, আর এটা ছাদ। বাহ, এই যে সামনেই গঙ্গা, এই পাশ দিয়ে যাচ্ছে। গঙ্গা নয়, মানে ভাগীরথী। এই বারান্দায় দাঁড়িয়ে এরকম ভাবে কি সুন্দর লাগে, এইভাবে দাঁড়ালে। কি অদ্ভুত সুন্দর দৃশ্য। পালকিতে বউ চলে যায় রে। দেখাও দেখার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই ওয়াসিম মঞ্জিলের ভেতর এইসব জিনিস দেখে তো একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। খাটটা কি বিশাল খাট, কাঠের কারুকার্যগুলো মানে দেখার মতো। এই খাট এখন কেউ পাবে? ভাবা যায় নবাব আমলের এই সমস্ত খাট ব্যবহৃত হতো। কত আয়না, চারিদিকে আয়না। মায়ের ড্রেসিং টেবিল, হ্যাঁ ওরকম একটা হলে ওটা নিয়ে যাবে। আয়না ভাবো তো, এতখানি জায়গায় একটা জ্বললে তাই। 10টি আয়নার ড্রেসিং, বেলজিয়াম কাঁচের ড্রেসিং টেবিল। বাবা, ঠিক 10টা কাঁচ আছে। কত আয়নার টেবিল, ড্রেসিং টেবিল এক কাঁড়ি। সমস্ত দলিল পুরনো। এইগুলো তো এক একটা লোহার তৈরি জিনিস। কি একটা ড্রেসিং টেবিল বেলজিয়াম কাঁচের, কি দারুণ কারুকারসারি, কারুকাজ। এক একটা কাজই মানে ভাবা যায় না এত এইরকম কাজ। আর এইসব কাঠ কোনোদিন ম্লানও হবে না, রঙগুলো কোনোদিন ম্লান হবারও নয়। এর ব্যবহৃত আইনের বই আর দলিল। সেই সময়কার সব দলিল, আইনি বইপত্র, সমস্ত নবাবের আমলে ব্যবহৃত হতো। তো এবার এখান থেকে আমরা যাব সোজাসুজি হাজারদুয়ারি দেখতে। কেমন লাগলো আমাদের ব্লগ অবশ্যই জানাবেন।